নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আজকে আমরা আমাদের এই ভিডিওতে জানব যে ভারত কেন মরিশাসের কাছে দুটো ছোট দ্বীপ গোপনে কিনেছে। 2006 সালে আমেরিকার নৌ গবেষণায় প্রতিষ্ঠান জানায় যে মরিশাস ভারতকে তাদের দুটি দ্বীপ উত্তর ও দক্ষিণ আগালেগা লিজ দিতে চলেছে। আগালেগা আফ্রিকার পূর্বে অবস্থিত মরিশাসের একটি সার্বভৌম অঞ্চল। আর এই খবর শুনে পশ্চিমা দেশগুলোর চোখ কপালে ওঠে, কারণ 100 বছরের লিজ মানে কার্যত মালিকানাই। 2012 সালে মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী তিনি প্রকাশ্যে বলেন, কি বলেন না, তারা ট্যাক্স চুক্তির বিনিময়ে ভারতকে আগালেগা দ্বীপের প্রস্তাব দিয়েছে। এরপরই খবর আসে ভারত মরিশাসে $250 মিলিয়ন একটি গোপন প্রকল্প তৈরি করছে। আর এই ইঙ্গিত স্পষ্ট ছিল যে ভারত মরিশাসে তাদের একটা গোপন সামরিক ঘাঁটি বানাচ্ছে। অনেকের মতে ভারত ডিয়েগো গার্সিয়ায় আমেরিকার রিউনিয়নে ফ্রান্সের বা জিব্রাল্টারের যুক্তরাজ্যের মতো আগালেগাও দখল করছে। কিন্তু মাত্র 26 বর্গ কিলোমিটার এই ছোট্ট দ্বীপে ভারত কেন এত অর্থ ঢালছে? এটা মরিশাসের মূল ভূখণ্ড থেকে 1000 কিলোমিটার দূরে, দুর্গম এবং অর্থনৈতিকভাবে তেমন কোনো গুরুত্বপূর্ণ নয়। এখানে মাত্র 300 জন আদিবাসী বাস করে। তাহলে এই অনুন্নত দ্বীপে ভারত কেন $250 মিলিয়ন খরচ করছে? তো আজকে আমরা এটাই জানবো ভিডিওতে। মরিশাসের প্রধানমন্ত্রী যুগনাথ এই চুক্তি জনসমক্ষে প্রকাশ করতে রাজি হননি, কারণ এতে অত্যন্ত গোপনীয় একটা ধারা আছে। ডিআরডিওর মতে এই প্রকল্প মরিশাসের উন্নয়নের জন্য, কিন্তু 2021 সালে আল জাজিরার স্যাটেলাইট ছবি কিছু ভিন্ন কথা বলে। কি কথা বলে? প্রথমত, উত্তর আগালেগা দ্বীপে ভারতীয় কর্মীদের উপনিবেশ দেখা গেছে, আর যেখানে হাসপাতালও আছে, যা স্থানীয়দের জন্য সীমাবদ্ধ এলাকা একটা। আর সামরিক এলাকাতে এই ধরনের নিষেধাজ্ঞা খুবই সাধারণ। যদি উন্নয়নের জন্য হয় তাহলে স্থানীয়দের প্রবেশাধিকার নেই কেন? আর দ্বিতীয়ত, স্যাটেলাইট ছবিতে 3 কিলোমিটার দীর্ঘ একটি রানওয়ে এবং গভীর জলের জেটি দেখা যায়। আর মরিশাসের কাছে ছোট প্লেন আছে যা 1 কিলোমিটারের কম রানওয়েতে নামতে পারে। তো তাহলে ভারত কেন প্রয়োজনের চেয়েও 3 গুণ বড় রানওয়ে বানালো? এখন স্যাটেলাইট ছবিতে আরও একটা অদ্ভুত জিনিস দেখা গেছে, একটা বিশাল হ্যাঙ্গার যেখানে প্লেন, ফাইটার জেট রাখা হয়, যা সামরিক বিমানের পার্কিং স্টেশন বলে একে। তো মরিশাসের বিমান বাহিনী নেই, তাহলে এত বড় হ্যাঙ্গার কেন? তো প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে কি বলছে, এর মা ভারতের গুপ্তচর বিমান, যাকে আমরা বলি P-8I, পোসাইডনের সাথে মিলে যায়। আর এই বিমান ভারত মহাসাগরীয় অঞ্চলে নজরদারির জন্য এমনকি সাবমেরিনও শনাক্ত করতে পারে। তো সম্প্রতি BBC ফাঁস করা ছবিতে দেখা গেছে আগালেগায় P-8I বিমান দেখা গেছে। বিষয়টি বুঝতে ডিয়েগো গার্সিয়া দ্বীপে আসি। 1965 সালে ইউকে তা আমেরিকাকে লিজ দেয়, আর মার্কিন সামরিক বাহিনী আজও সেখানে আছে, কিন্তু কৌশলগত সুবিধা পাচ্ছে। কিন্তু স্থানীয়দের জোর করে উচ্ছেদ করা হয়েছে এবং তাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আগালেগার উপজাতিদেরও এই একই ভয়, ভারত যেন একে পরবর্তী ডিয়েগো গার্সিয়া না বানায়। তো ভারত ও আমেরিকা মৌলিক মূল্যবোধটা ভিন্ন প্রথম থেকে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্থানীয়দের ভয় থাকলেও মরিশাস সরকার খুশি মনে এই প্রকল্প গ্রহণ করছে কেন? সেখানে মরিশাসের এই বাস্তবতা দেখুন। কাশ্মীর ইস্যুতে বা জাতিসংঘের স্থায়ী আসনের জন্য মরিশাস সবসময় ভারতকে সমর্থন করে। তো তাদের প্রধানমন্ত্রী, কর্মকর্তা বা আমলারা সবসময় ভারতের প্রশংসা করে। তো এর প্রধান কারণ হলো মরিশাসের উপর ভারতের সম্পূর্ণ প্রভাব আছে প্রথম থেকে। তো তাদের প্রাচীনতম ও প্রভাবশালী দল MSM ভারতের কাছে কৃতজ্ঞ খুবই। 1983 সাল ভারত অপারেশন লাল ডোরা চালিয়ে MSM প্রতিষ্ঠাতা অনিরুদ্ধ জগন্নাথের প্রধানমন্ত্রী পদ রক্ষা করেছিল। তো সেই জন্যই বর্তমান প্রধান প্রবীন্দ্র জগন্নাথও ভারতকে ভ্রাতৃপ্রতিম জাতি মনে করেন। আর ভারতের একটি দলকে প্রকাশ্যে সমর্থন করা সত্ত্বেও মরিশাসের বাকি দলগুলোরও ভারতের সাথে ভালো সম্পর্ক আছে। এমনকি 1983 সালের ক্ষমতা দখলের চেষ্টা করা পল বেরেঞ্জারের দল MSMও এখন ভারতপন্থী। সম্প্রতি 2025 সালে মার্চ মাসে তারা প্রধানমন্ত্রী মোদীকে মরিশাসের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত করেছে। আশ্চর্যজনক লাগতে পারে, কিন্তু এর প্রধান কারণ হলো মরিশাসের 70% জনসংখ্যা ভারতীয় বংশোদ্ভূতই। তাদের পূর্বপুরুষের শিকড় ভারতে,
এবং সেখানে হিন্দু ধর্মই প্রধান ধর্ম। তো এই ভারতপন্থী জনমতের কারণে সব রাজনৈতিক দলেরও ভারতের প্রতি ইতিবাচক মনোভাব থাকে। তো এই মরিশাসের বাণিজ্য, উন্নয়ন প্রকল্প এবং প্রতিরক্ষা রপ্তানির জন্য ভারতের উপর গভীরভাবে নির্ভরশীল। মরিশাসের 90% মেট্রো নেটওয়ার্ক, ইএনটি হাসপাতাল, সুপ্রিম কোর্ট সহ অসংখ্য প্রকল্পই ভারতই তৈরি করেছে ওখানে। আর সিআইএ বলছে ভারত মরিশাসের প্রাথমিক প্রতিরক্ষা অংশীদার। গত 10 বছরে ভারত মরিশাসকে $1000 মিলিয়ন সফট লোন ও $400 মিলিয়ন অনুদান দিয়েছে। আর মরিশাসের গঠন ভারতের ব্যাপক অবদান রয়েছে। ভারতের সবচেয়ে বড় প্রভাব মরিশাসের আমলাতান্ত্রিক ব্যবস্থায়। সরকার বদলালেও দেশের মেরুদণ্ড এবং আমলাতান্ত্রিক ব্যবস্থা দশকের পর দশক টিকে থাকে। মরিশাসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একজন প্রাক্তন অফিসার কুমার সান ইলাঙ্গো, অর্থাৎ তিনি একজন ভারতীয়। মরিশিয়ান কোস্ট গার্ডস ও পুলিশ হেলিকপ্টার স্কোয়াড্রনও ভারতীয় অফিসারদের দ্বারাই পরিচালিত হয়। মোট 20 জন ভারতীয় প্রতিরক্ষা অফিসার মরিশাসের গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ বিভাগগুলিতেও নেতৃত্ব দিচ্ছেন যারা ডেপুটেশনে আছে। তাই মরিশাসকে একটা ছোট ভারতও বলা হয়। কিন্তু ভারত কেন এই ছোট ভাইকে এত সাহায্য করছে? এর কারণ এই ছোট্ট আগালেগা দ্বীপ ভারতকে এক বিশাল ভূকৌশলগত সুবিধা দিচ্ছে তাই। আর এই যে মানচিত্রটা দেখুন, এটি আফ্রিকার মোজাম্বিক চ্যানেল, যা পূর্ব আফ্রিকান দেশগুলোর বাণিজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। এতে প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডার আছে। সুয়েজ খালের পর এটি পশ্চিম ও এশিয়ার একমাত্র সংযোগস্থল। 2021 সালে সুয়েজ খাল বন্ধ হলে সব জাহাজ এখান দিয়ে গিয়েছিল। আগালেগা ঠিক মোজাম্বিক চ্যানেলের প্রবেশমুখী অবস্থিত। এই দ্বীপের সাহায্যে ভারত একটি শ্বাসরুদ্ধকর অবস্থানে আছে, যা ফ্রান্সের রিউনিয়ন বা আমেরিকার ডিয়াগো গার্সিয়াতে নেই। এটি মালাক্কা প্রণালীর নিকোবর দ্বীপের মতোই, যা চীনের দুর্বলতা। এটা আর আগালেগা থাকলে ভারত 3টি প্রধান কৌশলগত উদ্দেশ্য পূরণ করতে পারবে। কেন? 1 নম্বর হচ্ছে গুপ্তচর বৃত্তির সোনার কেন্দ্র। 2022 সালে মরিশাস টেলিকমের সিইও পদত্যাগ করেন। অভিযোগ ছিল যে প্রধানমন্ত্রী প্রবীণ জগন্নাথ কী করে না ইন্টারনেট মনিটরিং সরঞ্জাম লাগানোর নির্দেশ দিয়েছিলেন। তারপর দ্য প্রিন্টের মতে ভারতের কী করে না একটি মরিশাসের ইন্টারনেট কেবলে ইনস্টল করতে বলেছিল। তো সেফ নেটওয়ার্কের মাধ্যমে চীনা নৌবাহিনীর গতিবিধি ও যোগাযোগে গুপ্তচর বৃদ্ধি করছে বলে দাবি। আর দ্য প্রিন্ট অনুযায়ী আগালেগায় ভারত রাডার ও গোয়েন্দা স্থাপন বসিয়েছে, যাতে এটি এর নতুন লিসেনিং পোস্ট হয় এবং চীনের উপর নজর রাখতে পারে। আইওআরে চীনই ভারতের জন্য সবচেয়ে বড় হুমকি। আর 2 নম্বর, চীনের মোকাবিলা। চীন স্ট্রিং অফ পালস ঘাঁটি দিয়ে ভারতকে চারিদিক থেকে ঘিরে ফেলছে। আফ্রিকার প্রভাব বাড়াতে চীন ভাড়াটে সৈন্য নিয়োগ করছে। মোজাম্বিক চ্যানেলে ভারতের $10 বিলিয়ন সম্পদ আছে। যদি ভারত চীন সম্পর্ক খারাপ হয় তাহলে চীনা ভাড়াটেরা সহজেই আমাদের সম্পদে আক্রমণ করে আফ্রিকান বাণিজ্যে ক্ষতি করতে পারে। তো এই আগালেগা তখন ভারতের প্রথম সারির প্রতিরক্ষা হতে পারে। লিসেনিং পোস্টে চীনা আক্রমণের পরিকল্পনা আগে জানতে পারে, আর প্লেন চীনা গতিবিধির লাইভ আপডেট দিতে পারে এবং ভারতীয় নৌবাহিনী চীনকে অর্থনৈতিকভাবে চাপেও ফেলতে পারে। 3 নম্বর, ক্ষমতার ভারসাম্য। চীন ছাড়াও আইওআর ফ্রান্সে রিউনিয়ন ও আমেরিকার ডিয়াগো গার্সিয়া ঘাঁটি আছে। আফ্রিকার উপকূলে ভারতের কোনো কৌশলগত ঘাঁটি ছিল না। প্লেনগুলোকে জ্বালানির জন্য যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের ঘাঁটি ব্যবহার করতে হতো, যা ভারতের নির্ভরতা বাড়াতো। এখন আগালেগা এই ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে পারে। আর তারপর হচ্ছে মরিশাসের এই কৌশলগত গুরুত্ব ভারত সরকার সবসময় বুঝেছে। ইন্দিরা গান্ধী থেকে মোদি পর্যন্ত ভারত ঐতিহাসিকভাবে মরিশাসকে সমর্থন করেছে। এই কারণেই মরিশাসকে মিলিয়ন মিলিয়ন ডলারের তহবিল দেওয়া হয়েছে। আগালেগা প্রকল্পের চুক্তি 2006 সাল থেকে চলছে। আর আমার মতে ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের নিয়ন্ত্রণ পুরো গ্লোবাল সাউথের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি অন্য কোনো শক্তি এই অঞ্চলে নিয়ন্ত্রণ করে তাহলে শোষণের সম্ভাবনা বেশি, কিন্তু ভারতের মতো শান্তিপূর্ণ শক্তির হাতে থাকলে তা কম হবে। মরিশাসের পররাষ্ট্রমন্ত্রীও এই কথা বলছেন। আর তাই আগালেগা দ্বীপের পরিণতি ডিয়েগো গার্সিয়ার মতন হবে না বলেই মনে হয়। তো ভারতের মৌলিক মূল্যবোধ ও ইতিহাস বিচার করে আমরা আমেরিকার মতন আগালেগা দ্বীপপুঞ্জ বা সেখানকার স্থানীয় জনগণকে শোষণ করব না।